সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপি ইস্যুতে সরকার বিব্রত নয় জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বরং যতই প্রভাবশালী হোক অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। আর অভিযোগ পেলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন আবদুল্লাহ। আজ আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভা। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় গুলশান 1-এর ডিসিসি মার্কেট নতুন করে করা হচ্ছে এবং হাইকোর্টের স্টে অর্ডার বাতিল হলে মৌচাক মার্কেটও ভেঙে ফেলা হবে। এছাড়া বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের জায়গায় অন্য কিছু করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে এই সভায়। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির বিষয়ে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। এদিকে দুর্নীতি তদন্তে এক আইনজীবীর আবেদনের পর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তে নামবে কিনা এমন প্রশ্ন ছিল সংস্থাটির চেয়ারম্যানের কাছে। দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, তো দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নেই। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। আমি এখনো দেখি নাই। শিডিউলভুক্ত হলে আপনারা আমরা দিবেন স্যার? শিডিউলভুক্ত আমাদের বিকল্প তো কিছু নেই স্যার। উনি যেটা বলছে স্যার, ওখানে ওনার দুই ভাইকে সহযোগিতা করার কথা বলা ক্ষমতা থাকা। আমি দেখে নেই তারপরে। আপনারা এটা পর্যালোচনা করবেন কিনা, দেখবেন কিনা, খতিয়ে দেখবেন কিনা? সব অভিযোগ দেখি। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।